মোদী সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1,71,000 কোটি টাকা বাকি, কিছুই দিল না কেন্দ্র। সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। একটা সরকার শেয়ারের টাকা দিয়ে, শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে তারা এটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। 11 কোটি 11.5 কোটি মানুষ হয় বাংলায়। 100 দিনের কাজের টাকার কোনো হুঁশ নেই। दार्जिलिंग से वोट लेते हैं, वोट का टाइम में बड़ा बड़ा बात करते हैं, हो जाने का बाद दार्जिलिंग को भूल जाता है, ये उसको नेचर है। এই বাজেট গরিবদের জন্য নয়, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বাজেট টোটাল অ্যান্টি পিপল এন্ড অ্যান্টি পোর। গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়। একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট এন্ড নাথিং ইজ দেয়ার। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট সম্পূর্ণ ব্যর্থ। বাংলাকে বঞ্চনার বাজেট। সরব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা বঞ্চিত নয়, বঞ্চনা অভিযোগে গুরুত্ব দিতে নারাজ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চনা, এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। বাজেটটি জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এত নতুন কিছু নয়। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি এর ফল শুনবে? শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। বাংলার মানুষ আবার জবাব দেবে। আসামে গত কয়েকদিন আগে যে ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে, বাংলায় কি এর মধ্যে সেই ধরনের কোনো ফ্লাড হয়েছে? দ্বিতীয় কথা হচ্ছে, সিকিমে যখন দেয়া হয়েছে তার লাভ বাংলাও পাবে। তিস্তার যদি ফ্লাড নিয়ন্ত্রণ হয় বা বন্যা নিয়ন্ত্রণ হয়, তো উত্তরবঙ্গের মানুষ তার ফলে উপকৃত হবে। তো আমাদের বিরোধীরা ভালো করে ভাবছে না বা চিন্তা ভাবনা করছে না। 3 কোটি যে বাড়ি দেওয়া হবে, তো বাংলাও পাবে যদি তারা দুর্নীতি না করে। শিক্ষাক্ষেত্রে এডুকেশন লোন 3% ইন্টারেস্টে দেওয়ার কথা বলা হয়েছে। যে বাংলা কি এর সুযোগ পাবে না? সব থেকে তো এডুকেশনের উপর তো বাংলার যুব সমাজের থাকে। এমএসএমই সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম, তার অগ্রগণী এমএসএমই যে ইউনিটগুলো যেগুলো তৈরি হচ্ছে, তাতে সরকার টাকা দিচ্ছে। মুদ্রা লোন 20 লক্ষ টাকা করা হয়েছে, তাহলে কি বাংলা পাবে না? তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে শরিকদের জন্য ঢালাও ঘোষণা। বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ। নীতিশ কুমারের রাজ্যে সড়ক, বিদ্যুৎ, বিমানবন্দরের জন্য বিশেষ বরাদ্দ। পাওয়ার প্ল্যান্টের জন্য 21,000 কোটি বরাদ্দ। বিহারের সড়ক প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ 26,000 কোটি টাকা। Power projects, including setting up of a new 2,400 megawatt power plant at Pir Painti, will be taken up at a cost of 21,400 crore rupees. New airports, medical colleges and sports infrastructure in Bihar will be constructed. An additional allocation to support capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. বিশেষ আর্থিক প্যাকেজ না দিলেও ঘুরপথে যে বরাদ্দ করা হয়েছে বাজেটে, তাতে খুশি নীতিশ কুমার। हम लोग विशेष राज्य का दर्जा कह रहे थे, और अगर विशेष राज्य का दर्जा बहुत उनका था कि पहले से बंद कर दिया गया है इसको, तो उसके चलते एक सहायता के लिए, बिहार के विकास के लिए मदद होना चाहिए बिहार को। तो वो तो करना शुरू कर दिया। आप खुश हैं? अरे हाँ भाई, हम तो ये दोनों चीज कही दिए थे, तो एक चीज का तो शुरू हो गया। বিহারের পাশাপাশি চন্দ্রবাবুর অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি বরাদ্দ বাড়তি। নতুন রাজধানীর জন্য বাড়তি বরাদ্দ। জেডিইউ এবং টিডিপির সমর্থনে ম্যাজিক ফিগার তৃতীয় মোদী সরকারের। Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for a capital, we will facilitate special financial support
through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. Our government is fully committed to financing and early completion of the Polar irrigation project, which is the lifeline for Andhra Pradesh and its farmers. This will facilitate our country's food security as well. Under the Act, Andhra Pradesh Reorganization Act, for promoting industrial development, funds will be provided for essential infrastructure such as water, power, railways, and roads. In Kopparthi node on the Visakhapatnam-Chennai industrial corridor and Varavakal node on the Hyderabad-Bangalore industrial corridor. An additional allocation will be provided this year towards capital investment for economic growth. Grants for backward regions of Rayalaseema, Prakasham, North Coastal Andhra, as stated in the Act, will be provided. আর এই বাজেট নিয়ে বিরোধীরা ঠিক কিভাবে দেখছেন দেখাবো। The standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. নতুন কর কাঠামোয় বছরে করযোগ্য আয় 7 লক্ষ হলে কোনো ট্যাক্স দিতে হয় না, কিন্তু 7 লক্ষের বেশি হলে কর দিতে হয়। This will such. কিভাবে সেই কর দিতে হবে? নতুন স্ল্যাবের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। I have two announcements to make for those opting for the new tax regime. বার্ষিক করযোগ্য আয় 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা হলে 5% কর, 7 থেকে 10 লক্ষ টাকায় 10% কর, 10 থেকে 12 লক্ষ টাকায় 15% কর, 12 থেকে 15 লক্ষে 20% কর, বার্ষিক আয় 15 লক্ষের বেশি হলে 30% ট্যাক্স। I am proposing. এতে সুবিধা হলো নাকি চাপ বাড়লো? দেখুন অঙ্ক কি বলছে। ধরুন কারো বছরে করযোগ্য আয় 15,75,000 টাকা, তাহলে প্রথমে তিনি ছাড় পাবেন স্ট্যান্ডার্ড ডিডাকশনে। 15,75,000 থেকে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে বাদ, বাকি 15 লক্ষ টাকার উপরে তাকে আয়কর দিতে হবে। প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না, বাকি 12 লক্ষ টাকার জন্য স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। এর মধ্যে 3 থেকে 7 লক্ষ 5% হারে অর্থাৎ 20,000 টাকা, 7 থেকে 10 লক্ষ 10% হারে অর্থাৎ 30,000 টাকা, 10 থেকে 12 লক্ষ 15% হারে যার পরিমাণ 30,000 টাকা, 12 থেকে 15 লক্ষ 20% হারে অর্থাৎ 60,000 টাকা। তার মানে বছরে 15,75,000 টাকা করযোগ্য আয় হলে এবার থেকে আয়কর দিতে হবে 1,40,000 টাকা। আগে দিতে হতো 1,57,500 টাকা, ফলে এবার সাশ্রয় হবে বছরে 17,500 টাকা। A salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. সরকার বরাবরই চাইছে যে সাধারণ মানুষ যাতে নতুন কর কাঠামোতে অভ্যস্ত হয়ে ওঠে তাদের জন্যই কিন্তু এই স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে, এবং ট্যাক্স স্ল্যাব সেই স্ল্যাবটারও একটুখানি মার্জিনাল চেঞ্জেস করা হয়েছে। পুরনো কর কাঠামোতে যারা ছিলেন তাদের ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাব একদম অপরিবর্তিত, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকাই থাকবে। পুরনো কর কাঠামোতে যারা আছেন তাদের জন্য কোনো রকম সরকার চিন্তা করেননি, তাদের জন্য কোনো রকম উৎসাহ দেননি। নয়া কর কাঠামোয় নানা বদল, কিন্তু পুরনো কর কাঠামো একই রইল। जरूर हमारी इरादा ये है कि सिंपलर टैक्सेशन रजीम होना चाहिए। ओल्ड टैक्स रजीम को सिंपल करने के रास्ते पर ही ये नया टैक्स रजीम आया है। सनसेट होगा कि नहीं होगा वो अभी मैं बोल नहीं सकती हूँ, वो रिव्यू करने के बाद ही हम एक डिसीजन लेंगे। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে
যখন নাগারে বৃষ্টি তখন দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি, আর এই বৃষ্টির ঘাটতিতেই চাষের সংখ্যা। বৃষ্টি ঘাটতিতে সাহায্য ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত এবার ডিভিসির। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর থেকে আরো বিস্তারিত জানবো। শরদিন্দু, ডিভিসির পক্ষ থেকে কি জানানো হয়েছে? দেখো, আজকেই বর্ধমানে জেলা শাসকের অফিসে সেখানে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে দক্ষিণবঙ্গের 5 জেলা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক হয় এবং সেখানেই জল ছাড়ার প্রসঙ্গ ওঠে। কারণ দক্ষিণবঙ্গে যথেষ্ট বৃষ্টির ঘাটতি রয়েছে এবং বিভিন্ন যে জলাধার অর্থাৎ মাইথন এবং পাঞ্চেত জলাধারের জলস্তর পর্যালোচনা করা হয়। তাতে দেখা গেছে যে জল ছাড়া যাবে, তাই আগামী 25শে জুলাই থেকে চাষের জন্য জল ছাড়া শুরু হবে এবং পূর্ব বর্ধমান জেলার আছে দুর্গাপুর ব্যারেজে সেই জল পৌঁছবে 27শে জুলাই এবং 27শে জুলাই থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে এই যে 2 বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং হাওড়া জেলার কৃষকরা উপকৃত হবেন। এবং যেটা দেখা যাচ্ছে যে গত মরশুমে মাইথন জলাধারে জল ছিল 460 ফুট, সেখানে এখন জল রয়েছে 466 ফুট। একইভাবে দেখা যাচ্ছে যে পাঞ্চেত জলাধারেও 6 ফুট বেশি জল রয়েছে, তাই জল ছাড়া যাবে এমনটাই জানিয়েছে এবং 1 আগস্ট পর্যন্ত 1,30,000 একর ফিট জল ছাড়া হবে। তো এটাই খুশির খবর যে কৃষকদের কাছে যে ধান রোয়ার কাজ যে থমকে যাচ্ছিল সেই কাজ এই সেচের জলে অনেকটা এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বেশ, আগামী 25 তারিখে 20 ফিট জল ছাড়া হবে, হয়তো আমাদের এখান পর্যন্ত আসতে 26 বা 27 তারিখ হবে সেটা। আর 1,40,000 কিউসিক জল প্রথমে ছাড়া হচ্ছে, যেটা 15 দিনের মধ্যে আস্তে আস্তে ইনস্টলমেন্টে ছাড়বে। আপাতত এটা ফার্স্ট ইনস্টলমেন্ট, কেন চাষ এখনো শুরু হয়নি, চাষটা শুরু হোক, তারপরে তো প্রশাসনে দিয়ে আস্তে আস্তে জল আসবে। আমাদের এখানে ডিভিশনাল কমিশনার যে আছে রাজ্যে তিনি এসেছিলেন এবং আমাদের হচ্ছে ডিএম ম্যাডাম ছিলেন এবং যারা আধিকারিক আছে সবাই ছিল। আমাদের মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে 25শে জুলাই ড্যাম্পে জল ছাড়বে, 27শে জুলাই হচ্ছে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়বে। স্বাভাবিকভাবে আমাদের যে পূর্ব বর্ধমান জেলা চাষিরা 27 তারিখের পর থেকে জল পাওয়া আরম্ভ হবে এবং তারা জল পাবে।